সেখানেই গোপীনাথজিউর মন্দির ছিল। সেই মন্দিরের পাশেই আরও একটি মন্দির নির্মাণ করে শ্রীকৃষ্ণের মূর্তিটি প্রতিষ্ঠা করেছিলেন গঙ্গারাম দাস। প্রথমে সেই মন্দিরে শুধুমাত্র শ্রীকৃষ্ণের পুজো করা হতো, কিন্তু কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র মাটি খুঁড়ে একটি রাধিকার মূর্তি পেয়েছিলেন। সেই মূর্তিটিকে শ্রীকৃষ্ণের কিশোর মূর্তির বাঁ পাশে প্রতিষ্ঠা করেছিলেন, আর তখন থেকেই এই দুই মূর্তি যুগল কিশোর নামে পরিচিত। এখন এই মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধিকার মূর্তি ছাড়া আরও মূর্তি পূজিত হয়, যার মধ্যে রয়েছে কালাচাঁদ, গোপীনাথ, শ্যামচাঁদ, রাধাবল্লভ, গোপীবল্লভ, শালগ্রামশিলা, বলরাম, রেবতী, সাক্ষী গোপাল, বালগোপালের মূর্তি। এই মন্দিরে শ্রীকৃষ্ণ মূর্তিটি কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত। এই মন্দিরে যে বকুল গাছটি রয়েছে সেটি কিন্তু প্রায় 300 বছর পুরনো বকুল গাছ। এই বকুল গাছে ষষ্ঠী পুজোর দিন বহু মহিলারা এখানে আসেন পুজো দেবার জন্য। তাদের বিশ্বাস